আলতাবনগর নামে এক গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত নরেশ আর তার প্রিয় বন্ধু হাতের ছানা। আদর করে নাম দেয় গাজু সোনা। ছোটবেলায় অসুস্থ অবস্থায় গাজুকে তার বাড়ির পেছনে কুড়িয়ে পায়। ব্যাস, তারপর থেকেই গাজু তার সাথেই থাকে। অন্যদিকে জঙ্গলের রাজা সিংহ, সে সকলের উপর রাজ করত। একে তো জঙ্গলের রাজা, তার উপর বাঘের মতো তার গর্জন, তাই সকলেই তার নাম দেয় বাঘা সিংহ। বাঘা সিংহের দুই বন্ধু ছিল, ভুলো ভাল্লুক আর কুটু শেয়াল। ভুলো আর কুটু, তোরা আজ আমার জন্য কচি হরিণ শিকার করে আনবি। আমার খুব ক্ষুধা পেয়েছে। সিংহ যখন রেগে গিয়ে গর্জন করত, তখন সবাই ভয়ে পালিয়ে যেত। সিংহ ভাবত, আমি কতই না ভয়ঙ্কর। এই দেখেছিস, বাঘা সিংহের রাগে সব পালিয়েছে। তাড়াতাড়ি চল, হরিণ না নিয়ে গেলে আমাদেরকে বন্ধু না ভেবে আমাদেরকেই গিলে ফেলবে। কিন্তু বাস্তবে সে খুব অলস ছিল। গাছের নিচে ঘুমিয়েই কাটিয়ে দিত আর অন্যদেরকে ভয় দেখিয়ে কাজ করিয়ে নিত। শুনেছি এই বাড়িতে একটা হাতি আছে। আজ রাতেই হাতিটিকে চুরি করে সার্কাস মালিকের কাছে বিক্রি করে দেব। তাহলেই খেলা জমে ক্ষীর। 1 বছর আর চুরি করতে হবে না। এ কি, আমার গাজু সোনা ডাকছে তো? নিশ্চয় কোনো বিপদে পড়েছে। ও, এই বাজি দুষ্টু হাতিটার চিৎকারে নিশ্চয় মানুষ টের পেয়ে গেছে। জলদি পালায়, না হলে সবকটা মার আমার পিঠে পড়বে। এইবারও চোরটি পালিয়ে গেল। ধরতে পারলে বাপু, পিঠের ছাল আর থাকতো না। গাজু সোনা, তুই গ্রামে থাকলে কেউ তোকে শান্তিতে থাকতে দেবে না। কখনো চোরের উৎপাত, কখনো হিংসুটে লোকেদের তোকে আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ভয়। তাই এইবার তুই জঙ্গলে চলে যা, সেখানে ইচ্ছে মতো বেঁচে থাক। আরে, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? আমি এই জঙ্গলে নতুন এসেছি,
কোথাও কোনো খাবার খুঁজে পাচ্ছি না। আমার খুব ক্ষুধা পেয়েছে। এই ব্যাপার তুমি চিন্তা করো না, আমাদের বন্ধু গোলাপি অর্থাৎ এই বানরটি তোমার জন্য অনেক খাবার এনে দেবে। এভাবেই গাজু হাতি সকলের সাথে বন্ধুত্ব করে ফেলে। কিরে, ওই হাতির ছানাটি তো সকলের সাথে বেশ আড্ডা জমিয়ে দিয়েছে। সে থাকলে তো আমাকে কেউ ভয় পাবে না। ওর একটা ব্যবস্থা করতেই হবে। এ কি, সাপটি তো আমার দিকেই তাকিয়ে আছে। আমি তো তার সাথে পালাতেও পারবো না। আসলে সাপু ভাই, তোমাকে তো জঙ্গলে নতুন দেখছি। আমাকে ছেড়ে দাও, তার বদলে তোমার খাবারের ব্যবস্থা করব আমি। আমি হলাম কালনাগিনী। এক সাপুরে আমাকে খুব মেরেছে। রাগে আমার শরীর জ্বলছে। আমার খাবার চাই না, এখন শুধু তোকেই চাই। হিস হিস। হায় হায়, ভুলোকে সাপে কামড়েছে। এখন বাঁচাবো কি করে? তোমাদের বন্ধু সিংহ তো আছেই, তাকেই সাপটিকে খুঁজে দিতে বলো। সে বিষ তুলে নিলেই ভুলো সুস্থ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছ। চলো চলো, আর দেরি না করি। সিংহ রাজা, আপনার এক গর্জনে কালনাগিনী হাজির হয়ে যাবে। জলদি তাকে আনার ব্যবস্থা করুন, না হলে ভুলোকে বাঁচানো যাবে না। না না, কোথাকার বিষধর সাপ আমি ডেকে যদি আমাকে কামড়ে দেয়? আমি হলাম বনের রাজা। আমি না থাকলে বন চলবে কি করে? তার থেকে বরং তোমরা খুঁজে নিয়ে এসো, আমার কাজ আছে। দেখেছো কুটুর শিয়াল, সিংহটি কোনো কাজেরই নয়। পড়ে পড়ে খায় আর গর্জন দিয়ে বন জঙ্গল মাথায় তোলে। তোমরা চিন্তা করো না, আমার বন্ধু আছে। সে নিশ্চয় কালনাগিনীকে খুঁজে দেবে। আরে গাজু সোনা যে, কতদিন পর তোকে দেখলাম, মনটা আনন্দে ভরে গেল। কিন্তু তোর মন খারাপ কেন? কি হয়েছে? এরপর গাজু হাতি সব ঘটনা নরেশকে খুলে বলে। তুই বনে যা, আমি এখনই সাপুরেকে নিয়ে বনে যাচ্ছি। ভুলো ভাল্লুককে আমরা অবশ্যই বাঁচাবো। কি ব্যাপার ভাই, এই অবেলাতে আমার কাছে এসেছেন? এখন তো আমার বাড়ি যাওয়ার সময়। কাল না হয় আসবেন, এখন যান তো দেখি।
আরে না না কাকা, এ কি বলছেন? আপনি না গেলে যে তাকে বাঁচানো যাবে না। দয়া করে জলদি চলুন, বাকি কথা পথে যেতে যেতে বলবো। এত করে যখন বলছেন তাহলে ঠিক আছে, চলুন। বাবা, তোমার কি হয়েছিল? তুমি কথা বলছিলে না? আমার খুব ভয় লাগছিল। আর এমন করে ভয় দেখাবে না, আমি আর দুষ্টুমি করব না। ওরে সোনা, ভয় নাই, আমি তো আছি। দেখেছো গাজু হাতি, ভুলোকে তারা কত ভালোবাসে। তুমি না থাকলে ওকে বাঁচানোই যেত না। একদম ঠিক বলেছ। বাঘা সিংহ তোমাদের বন্ধুই নয়। যে বিপদের সময় সাহায্য করে না, সে কেমন বন্ধু? শুধু শুধু চিৎকার করতে পারে। একেই বলে যত গর্জে তত বর্ষে না। শব্দের চেয়ে কাজের মূল্য অনেক বেশি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।